আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটা সার্কুলার হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের। সো অনেকেরই কিন্তু প্রশ্ন যে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের কাজ কী, এখানে কি কি সুযোগ সুবিধা বা বেতন সহ অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, প্রমোশন কেমন, এটার পরীক্ষা পদ্ধতি কেমন, আপনার কোন কোন লেভেলে কিভাবে পরীক্ষাটা হয়ে থাকে, কত নম্বরের পরীক্ষা, কোন বই থেকে পড়ব এবং কতজন নিবে, আর এখানে হচ্ছে বন্ডে কোনো সিগনেচার করতে হবে কি না। সো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো যোগ্যতা চাওয়া হয়েছে আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে, অর্থাৎ অনার্স পাস হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ডিগ্রির ক্ষেত্রে কিন্তু মাস্টার্স লাগবে অবশ্যই, সেক্ষেত্রে 3.25 লাগবে। যাদের মাস্টার্স আছে তারা অবশ্যই মাস্টার্সের মানে অ্যাপ্লিকেশনের সময় মাস্টার্স রেজাল্টটা যুক্ত করবেন। এসএসসি এইচএসসিতে 4 লাগবে এবং 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। বেনিফিটস অ্যান্ড কম্পেনসেশন কী কী পাওয়া যায় এ সম্পর্কে হচ্ছে প্রবেশন পিরিয়ড। প্রথম বছরকে বলা হয় প্রবেশন পিরিয়ড এবং এরপরে কনফার্মেশন হয়। প্রথম বছরে 75,000 টাকা পাবেন আর কনফার্মেশনের পরে 93,500 টাকা। সেটা কিন্তু হিউজ। যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু এন্ট্রি লেভেলে এই ধরনের বেতন খুবই কম রয়েছে। জাস্ট ব্যাংকের সিনিয়র অফিসারের এই ধরনের বেতন দেওয়া হয় প্রাইভেট ব্যাংকে, সেই হিসাবে কিন্তু বেতনটা ভালোই। এখানে ইন্স্যুরেন্স সুবিধা পাবেন আপনার ফ্যামিলি, আপনার কর্মক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হলে, আপনার আল্লাহ না করলে মৃত্যুবরণ করলে কিছু ইন্স্যুরেন্স সুবিধা আপনি পাবেন ফ্যামিলি পর্যন্ত, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা পর্যন্ত। আপনি বিভিন্ন ধরনের বোনাস পাবেন, যেমন পয়লা বৈশাখে 20% এবং 2টা ঈদে বেসিকের ফুল পাবেন হচ্ছে বোনাস। স্পেশাল ট্রেনিং ডেভেলপমেন্ট পাবেন। লিভ পলিসি রয়েছে এখানে, অর্থাৎ আপনি যখন মানে ব্যাংকারদেরকে বছরের 15 দিন হচ্ছে ছুটিতে যাওয়া লাগে, এই সময় আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন এবং 15 দিন ছুটি পাবেন। ব্যাংক যে লাভ করে এটার উপরে ইনসেন্টিভ হয়, সেটা 2টা বেসিকের 2টা 3টা 4টা 7টা পর্যন্ত দিয়ে থাকে বিভিন্ন ব্যাংক। এই ধরনের ইনসেন্টিভ সুবিধা পাওয়া যায়, অর্থাৎ হিসাব করলে কিন্তু অনেক টাকাই ইনসেন্টিভের ক্ষেত্রে। প্রমোশনের ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে আপনার এমটিও থেকে সিনিয়র অফিসার হিসেবে 1 বছর পরে আপনার কনফার্মেশন হবে। এরপরে জেভিপি, এফএভিপি, এভিপি, এসএভিপি, এমনভাবে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে মাঝখানে। এসএভিপির পরে তারপরে এমডি। সো এসএভিপির পরে অনেকগুলো স্টেপস রয়েছে যেগুলো এখানে বলা হয়নি। সিলেকশন প্রসেসে আসি আমরা। এখানে সিলেক্ট করার ক্ষেত্রে আপনি ফার্স্টলি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লিকেশনের পরে শর্ট লিস্টিং করতে পারে অথবা কুইজ হতে পারে অনলাইনে। শর্ট লিস্টিং বলতে আপনার রেজাল্টের উপর ভিত্তি করে, ইউনিভার্সিটি বা আপনি কোন সাবজেক্টে পড়েছেন এটার উপর ভিত্তি করে কতজনকে পরীক্ষা দিতে দেবে এটা হতে পারে, অথবা একটা অনলাইন কুইজ হতে পারে। অনলাইন কুইজের ভিডিও ডেসক্রিপশান ভিডিওটা আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এটার উপর একটা ফিজিক্যাল এক্সাম হয়, গ্রুপ ডিসকাশন, আর যারা গ্রুপ ডিসকাশন উত্তীর্ণ হয় তাদের ক্ষেত্রে ফাইনাল ইন্টারভিউ। আচ্ছা, প্রথমে শুধু অনলাইন কুইজ হলো। অনলাইন কুইজের ভিডিওটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এরপরে যেটা হয়, একটা 100 মার্কের এক্সাম, যেখানে এমসিকিউ এবং রিটেন একসাথে হয়ে থাকে। এমসিকিউ 50 মার্ক, রিটেন 50 মার্ক। একসাথে হয়ে যাওয়ার কারণ হচ্ছে যারা এমসিকিউতে উত্তীর্ণ হয় তাদের শুধু খাতাটাই রিটেনের জন্য দেখা হয়। সেক্ষেত্রে ইংলিশে 15, ম্যাথমেটিক্স 15, মেন্টাল অ্যাবিলিটি 15 এবং জিকে 5 থাকতে পারে। অনেক সময় জিকে কিন্তু থাকেও না, মানে 20 মার্কের মেন্টাল অ্যাবিলিটি থেকে মোট 50 মার্ক থাকে। আইবিএ কোশ্চেনটা করে থাকে সচরাচর, এবার হলে চেঞ্জ হতে পারে, সেটা অন্য ব্যাপার। রিটেন হচ্ছে 50 মার্কের হয়, যেখানে একটা প্যারাগ্রাফ থাকে। প্যারাগ্রাফ হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া থাকে উপরে, কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। উইথ একটা হচ্ছে আপনাকে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে যে প্যারাগ্রাফটা লিখবেন এটা একটা টাইটেল কিন্তু আপনাকে লিখে তারপরে প্যারাগ্রাফ লিখতে হয়। 10 মার্ক। এটা ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ 10 মার্ক। একটা অ্যাপ্লিকেশান 10 মার্ক। একটা এসে থাকে 10 মার্কের। স্টেটমেন্ট অন টপিক্স, একটা টপিক সুন্দরভাবে দেওয়া থাকে, এটার উপর আপনার স্টেটমেন্টটা ঠিক আছে কি না, অথবা আপনি এটার সাথে একমত কি না, অথবা একমত কেন নয়, এটার উপর ভিত্তি করে আপনাকে স্টেটমেন্ট দিতে হয়। গ্রুপ ডিসকাশন হচ্ছে যারা রিটেনে উত্তীর্ণ হচ্ছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয়। ধরেন সিম্পলি 100 জন যদি নির্বাচিত হয়, এখানে 10 জন করে 10টা গ্রুপ দিয়ে দেওয়া হয়। ওখানে যে অফিসাররা থাকে বা টিচাররা থাকে তারা হচ্ছে বিভিন্ন টপিকস একটা গ্রুপে দিয়ে দেয়। তারপর যে সদস্যরা থাকে নিজেদের ভিতরে আপনারা আলোচনা করবেন এবং ওটার উপর ভিত্তি করে আপনার একটা প্রেজেন্টেশন দিতে হবে তাৎক্ষণিক, এটার উপর ভিত্তি করে। তো দেন হচ্ছে আপনার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে। সো বইয়ের ক্ষেত্রে আপনারা, এটা কিন্তু একটু পুরাতন, আপনারা একেবারে আপডেট বইটা নিতে পারেন, রিসেন্ট পাবলিকেশনসের এমসিকিউ আর হচ্ছে রিটার্নের যে বইটা।
আচ্ছা, কতজন নিবে এটাও কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে। সো এটা হচ্ছে যেহেতু এমটিও লেভেলের, এটা অনেক হাইলি কোয়ালিফাইড একটা জব, সেই হিসেবে কিন্তু 20 থেকে 30 জন নেয়।